সাদা রঙের ফুল আমার ভীষণ পছন্দ। এর কারণ হচ্ছে এটার দিকে তাকালেই আমার মন ভালো হয়ে যায়। তাতে যতই মন খারাপ থাকুক না কেন, সে তো শুভ্র একটা ব্যাপার আছে। এটা হচ্ছে টগর গাছ। এটা আমি ২ বছর আগে লাগিয়েছি। দ্যাটস মিন আমি ২০২৩-এ লাগিয়েছি। গত বছর থেকেই ফুল পেয়েছি। নরমালি এটা বর্ষাকালীন ফুল। বর্ষাকালে মোটামুটি শীত আসার আগ পর্যন্ত ফুল দিয়ে থাকে। তবে আমি এটা লক্ষ্য করেছি, এটা মোটামুটি গরম শুরু হতেই বসন্তেই ফুল চলে এসেছে এবং শীতেও সে কিছু না কিছু আমাকে ফুল দিয়েছে। কেন জানি না, আমার ছাদে যত আমি গাছ লাগাই সেই গাছগুলো সিজনাল, কিন্তু অল টাইম সে ফুল ফল দিয়ে যাচ্ছে। ফলের ক্ষেত্রেও সেম, ফুলের ক্ষেত্রেও সেম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করা যাবে না। এই যে টগর গাছ, এটা মূলত আমি লাগিয়েছি আমার ছোট্ট ছাদুর পছন্দে। সে আমাকে বলেছিল দোলন চাপার কথা, সেটা পারিনি। টগরের কথা বলেছে, সেটা সংগ্রহ করে লাগিয়েছি। দেখি দোলন চাপা যদি পাওয়া যায় সেটা সংগ্রহ করে লাগিয়ে দেব। টগরের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, এর ডালপালাগুলো দেখতে আমার ভীষণ দারুণ লাগে। কি চমৎকার একটা রেশিও! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মধ্যে কি চমৎকার কিছু বিন্যাস রেখেছেন, যেটা দেখলেই মন ভালো হয়ে যায়। এই টগর ফুল নাকি খাওয়া যায়, এর পাপড়িগুলো দিয়ে বড়া বানালে নাকি খুব ভালো লাগে। আমি যদিও কখনো খাইনি, আমি শুধু সৌন্দর্য উপভোগ করছি। যখন গাছটাতে ফুল ছিল না, দেখতে অসাধারণ লাগছিল, কিন্তু শুধুমাত্র এর ব্রাঞ্চ বিন্যাস দেখে। চাইলে আপনি একটা গাছ লাগাতে পারেন, কারণ হচ্ছে টগর খুব কষ্ট সহিষ্ণু গাছ। এটা রোদ বৃষ্টি ঝড়ে একেবারে টিকে থাকতে সক্ষম। এটার জন্য বাড়তি কোনো যত্ন নেই, তবে খাবার দাবার দিলে সবাই একটু ভালো থাকে, পরিপুষ্ট হয়, সেটা একটা ব্যাপার। তো আজকে একটা লাগিয়ে ফেলুন টগর গাছ, এটা নার্সারিতে অ্যাভেলেবেল পাওয়া যাবে।